আমার সঙ্গে রয়েছে সিদ্ধার্থ স্যার। তিনি হচ্ছে প্লেসমেন্ট ডিপার্টমেন্টের টিচার, একজন ফ্যাকাল্টি। স্যার, আপনি যদি বলেন যে আজ যে জব ফেয়ারটা হচ্ছে, এই জব ফেয়ারের ব্যাপারে যদি একটু আমাদেরকে ইনফরমেশন দেন। হ্যাঁ, ডেফিনেটলি। এই জব ফেয়ারে তুমি দেখতেই পাবে যে স্টুডেন্টদের যদি দেখো তারাও খুব উৎসাহিত। এখানে যেটা আমরা চেষ্টা করেছি, বিভিন্ন এমনিতে সারা বছরই আমরা প্লেসমেন্ট অপরচুনিটিস দিই, যেখানে হয়তো একটা কি দুটো কোম্পানি আমাদের ক্যাম্পাসে আসে, তারপরে সিলেকশন করে, বা কিছু ক্ষেত্রে স্টুডেন্টসদেরকে কোম্পানি ডাকে, বা অনলাইনও আজকের দিনে অনলাইন ইন্টারভিউসও খুব হয়। তো সেটা তো সারা বছরই চলতে থাকে। তো আমরা এটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, যেখানে অনেকগুলো কোম্পানি একসাথে আমরা নিয়ে এসেছি। 10খানা কোম্পানি টোটাল ছিল, আর বেশ বড় বড় ব্র্যান্ডস, এসবিআই কার্ডস, ডক্টর পল, তারপরে সেগুলোটেক, প্রত্যেকটাই বড় বড় কোম্পানি এখানে ছিল। অ্যাক্সেস সিকিউরিটিজ, এম পকেট, তো আমি কয়েকটা নাম বললাম, চেলসন গার্ডেন, তো প্রত্যেকটাই বড় বড় ব্র্যান্ড। তো তারা এসছে এবং স্টুডেন্টসরাও সকালবেলা এসে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এটা। তো ওরা খুব খুশি যে হ্যাঁ, একসাথে এতগুলো কোম্পানি। প্রথমে তো ওরা মানে ভাবছে যে কোনটা ছেড়ে কোনটাতে অ্যাপ্লাই করবো। তারপরে এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা মাল্টিপল কোম্পানিজে অ্যাপ্লাই করেছে, একটা কোম্পানি শেষ হলে আবার ওয়েট করছে, আবার দিচ্ছে। তো এখনো যদি স্টুডেন্টসদেরকে দেখো, তারা এখনো তাদের মধ্যে এনথুজিয়াজম রয়েছে যে হ্যাঁ, এত এত বেলা হয়েছে, সবাই 9:30 9:30টার মধ্যেই চলে এসছে, এখন প্রায় 5টা বাজছে। তো কর্মক্ষেত্রে মানে প্রফেশনাল লাইফে যেভাবে সারাদিন ধরেই একটা স্ট্রেস থাকে, সেইটার সাথে ওরা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এটাও একটা দারুণ জিনিস। আর একটা কথা বলতে যে এরকম হতে পারে, আমরা খুব খুশি হব যদি একটা স্টুডেন্ট, যেটা আমি বললাম যে অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই। এখানে এক্সিস ব্যাংক সম্ভবত তারা এসেছে আর কি। বেশ আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র যে এখানে চলছে তা হ্যাঁ, বেশ না। কিছু কোম্পানি শেষও হয়ে গেছে, হ্যাঁ, যেমন অনেক এখানে কোম্পানি শেষ হয়ে বাজাজ গেছে। অ্যালায়েন্স ছিল, শেষ হয়ে গেছে, আচ্ছা, এসবিআই কার্ড ছিল, শেষ হয়ে গেছে, ডক্টর পল ছিল, শেষ হয়ে গেছে। তো আচ্ছা, তাদের আচ্ছা, প্রসেসটা ওভার হয়ে গেছে। তো বাকিরা এখনো চলছে, আমরা আচ্ছা। চেষ্টা করবো যত। আর কিছু স্টুডেন্টস আর নিচে দেখলাম আমাদের হ্যাঁ, ওটা আমরা একটু ওরম ভাবে প্ল্যান করেছি আর কি, যাতে কোঅর্ডিনেশনের সুবিধা হয়। এখানে যেহেতু ইন্টারভিউ চলছে, সব স্টুডেন্টকে তো এখানে বসানো যাবে না, প্রায় 200 জন ইন্টারেস্ট দেখিয়েছে। তো আচ্ছা, আমরা ওইভাবেই ডিপার্টমেন্ট স্পেসিফিক রুমে ওদেরকে বসিয়ে দিয়েছি। এবার ধরো ফর এক্সাম্পল, এই কোম্পানিটা বললো 5 জনকে পাঠিয়ে দাও, আমরা 5 জনকে পাঠালাম। হ্যাঁ, এবার তারপরে আমরা যেটা করছি আর কি, আরো 5 জনকে পাইপলাইনে রেখে দিচ্ছি, যাতে একদম। সময়টা নষ্ট না হয়। এই 5 জনের হয়ে গেল, 5 জন বসলো, আবার সঙ্গে সঙ্গে 5 জনকে পাঠাতে বলে দিচ্ছি। ওখানে আমাদের কোঅর্ডিনেটরস রয়েছে, আমরা ইন ট্যান্ডাম কোঅর্ডিনেট করছি যাতে এই প্রসেসটা আরো স্মুথ হয়। একদম। স্যার, আজকে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হবে এখানে, হুম, হুম। তো এরপরে ওদের কি প্রসিডিওর থাকবে ফর জয়নিং? ওদের যেরকম বাকি কোম্পানিদের ক্ষেত্রে যেরকম থাকে, কিছু কোম্পানি হয়তো বলে ইমিডিয়েট জয়নিং। তবে এক্ষেত্রে যেটা আমার মনে হয়, যেহেতু আমাদের এক্সামস চলে আসছে, লাস্ট ক্লাস ডে 24 তারিখ, তো এক্সামস চলে আসবে। তো নর্মালি যেটা হয়, কোম্পানি যদি ইমিডিয়েট জয়নিং দেয়, তারপরে বলে যে পরীক্ষার সময় ছুটি দেবে। তো এক্ষেত্রে যেহেতু এক্সামটা কাছেই আছে, তাই জন্য ওদের, আমার যতদূর মনে হয়, কোম্পানি বলে দেবে, বাট ওদেরকে জয়নিংটা আফটার এক্সামসই আফটার এক্সামে করতে হবে। বাহ, ম্যাডাম, যদি আপনি একটু আমাদেরকে বলেন যে এখানে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, এখানে তারা ওয়েট করছে উপরে আমাদের প্লেসমেন্টের জন্য। আপনি যদি একটু বলেন আর কি, যে কি আচ্ছা, হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টসরা এখানে আসছে ফর দ্য রেজিস্ট্রেশন প্রসেস। এখানে আমরা সমস্ত পার্টিসিপেটিং ডিপার্টমেন্টগুলোর আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি। করানোর পর তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা স্টুডেন্টসদেরকে উপরে অডিটোরিয়ামে, যে 10টা কোম্পানি পার্টিসিপেট করেছে, সেখানে আমরা প্রপারলি চ্যানেলাইজ করছি। সেখানে ম্যাম সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করেছে, হুম, তারা কি একটার বেশি কোম্পানিতে বসতে পারবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারা যেমন একটার ফর বেশি। এক্সাম্পল, যদি আমি বিসিএ এমসিএ ডিপার্টমেন্টের কথা বলি, বা এআইএমএল ডিপার্টমেন্ট, ডিএস ডিপার্টমেন্টের কথা বলি, তারা কিন্তু অনেক সময় 4টে 5টা 6টা কোম্পানিতেও কিন্তু তারা পার্টিসিপেট আচ্ছা, করছে। পার্টিসিপেট করতে পারে। হ্যাঁ। সেক্ষেত্রে তারা যদি একটার বেশি, দুটা বা তিনটাতে জবটা পেয়ে যায়, হুম। সেক্ষেত্রে কি প্রসিডিওর রয়েছে ম্যাডাম? তখন সেক্ষেত্রে সেই স্টুডেন্টস এর উপরে ডিপেন্ড করছে, যে স্টুডেন্টসদের কাছে অবভিয়াসলি জব ডেসক্রিপশন রয়েছে। বেসড অন দ্যাট তারা ডিসাইড করবে যে তারা কোন তারা কোন কোম্পানিতে কোম্পানিতে যেতে চাইছে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আমাদেরই ডিপার্টমেন্টের বলতে গেলে আমার সিনিয়রই হবে, এমসিএ। যদি তোমার নামটা বলো। আমার নাম অজয় রায়। আচ্ছা, তো আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এমসিএ তুমি করবে এবার, কোন সেমিস্টার এবার? এটা আবার ফাইনাল সেমিস্টার চলছে, 4th সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। ফাইনালি। এখানে তুমি ব্রেনওয়্যার থেকে প্লেসমেন্টের কি সুযোগ সুবিধা পেয়েছো? প্লেসমেন্টের সুযোগ সুবিধা বলতে এখানে বিভিন্ন রকম কোম্পানি আছে, তো অনেক অপরচুনিটি পাওয়া যায়। এবার তুমি যেই বেসিসে তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, তো সেই বেসিসে তুমি কোম্পানি এখানে অপরচুনিটি পাবে।
তো আজকে আমাদের বিশেষ আকর্ষণীয় জব ফেয়ার ছিল, তো সেখানে আমরা অনেক কোম্পানি এসেছিল। তো তার মধ্যে যার যেটা কমফোর্টেবল তারা সেটাতে অ্যাপ্লাই করেছে। তো আমি নিজেই দুটো কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, একটা সিলিগো ইনফোটেক, একটা জিবিডি টেকনোলজিস। সো এই মুহূর্তে আমার দুটোতে ইন্টারভিউ হয়ে গেছে। তো রেজাল্টের জন্য কিছু অপেক্ষা করছে। আচ্ছা, এই দুটো জবের মধ্যে কোন জবটা তুমি প্রেফারেন্স করো যে আমি এই জবটাতে পেলে আমার ভালো হয়? আমার অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট আমার বেশ ভালো লাগে। তো এই মুহূর্তে সিলিগো ইনফোটেক এটা ওয়েব ডেভেলপমেন্টের উপরে এটা কাজ করছে। তো আমি যদি এটাতে পেয়ে যাই তো সেটা খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। তাহলে এরপর তুমি যদি চাও এই দুটো কোম্পানি বাদে এরপর কি আরো তুমি প্লেসমেন্টে বসতে চাও হ্যাঁ, যদি সুযোগ পাও? যদি আবার সুযোগ পাই তো আবার আর বসতে চাই। যদি এখানে এই দুটোর মধ্যে তুমি জবটা পেয়ে যাও তাহলে? তাহলে সেক্ষেত্রে আমি আমার জবটাকেই ফোকাস করবো। আর তুমি জবটাতেই ফোকাস করবে। বাহ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে। আর অল দ্য বেস্ট যাতে Thank you. তুমি সিলেক্ট হতে পারো।